একটু আছে, তাদের আবার শুধু মুসলিমে চলে না, ওয়া মুসলিমা কি বলতেছে, ওয়া মুসলিমা বলে দিচ্ছে। যেমন একটা হুজুর দেখলাম জালসায় দরুদ পড়তেছে, ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলতেছে না, বলতেছে ওয়ালা আলিহি আব্দুল কাদের জিলানিহি, খাজা মঈনুদ্দিন চিশতিহি, নকশবন্দি বিভিন্ন নারী ভুরি খেতাব আল স্টাইলে নিয়ে এসে বলতেছে ওয়ালা আলিহি আসহাবিহি আজমাইন। তো বিদাতীদের অল্প চলে না, তারা একটু বাড়াতে চায়, পারলে এই কোরআন মাজিদটা একটু বড় করতে চায়। এই কোরআনও তাদের কাছে যথেষ্ট না, নিরাপদ না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস যে নিরাপদ না সেটার প্রমাণ তো 3 মিনিটে দিলাম আমরা। যেখানেই আল্লাহর রাসূলের প্রতিষ্ঠিত সুন্নাহ, সেখানেই আমাদের দেশের মুফতিদের কোনো না কোনো কলম দেওয়াই আছে, যেন তিনি দুনিয়াতে জন্ম নিয়েছে নবীর সুন্নাতের বিরোধিতা করার জন্য। করি নাউযুবিল্লাহ। তাহলে এলেম আমাদের দরকার আছে কিনা বলেন? সঠিক দিনী বিদ্যা দরকার আছে কিনা? নরেন্দ্র মোদীর মতো লোক বুঝে গেল কোরআন মাজিদে আল্লাহর পরে সবচেয়ে বেশি বার হইল এলিমের কথা আসছে। তার মুখে বক্তব্য শুনছেন, তিনি একটা বক্তব্যে বলতেছে এলেম মানে শিক্ষা, ওদের ভাষায় শিক্ষা। এই শিক্ষার কথাটা কোরআনে এতবার আসছে, অথচ শিক্ষা থেকে মানুষ দূরে, এটা উনি বলছে, আপনি বোঝেন নাই। অথচ আমাদের ভিতরে শিক্ষা নাই। যদি বলেন যে কি বলেন শিক্ষা নাই মানে, রমজান মাসে আমরা 10 খতম দেই, ছেলে খতম, মেয়ে খতম, নাতি খতম, ও নিজেই খতম, এত খতম দেই আমরা, তবু আমরা কোরআন বুঝি না মানে। আমাদের দেশে বেশ কয়েক মাস পর পর এক একটা মুফতি হয়, এক একটা আলেম তৈরি হয়, তবুও যদি বলেন যে দেশে আলেম নাই, কি বলেন এগুলো, আমি বলবো বোঝেন নাই। ওহির শিক্ষা আর ইবলিসের শিক্ষা আসমান আর জমিন পার্থক্য। ওহির শিক্ষা কাকে বলে? কচুরিপানার মতো গাইবান্দার মানুষ ভেসে চলে যাচ্ছে বিদআত করে, শিরিক করে, ঠিক তার বিপরীতে একটা ইঞ্জিলওয়ালা নৌকার মতো একজন চিৎকার দিয়ে বলতেছে, ও গাইবান্দাবাসী শোনো, জীবনে কোনোদিন কোরআন থাকতে তাবিজ গলায় নেব না, শোনো দরুদ আমার কাছে আছে, আমি মিলাদ পড়বো না, মরা মানুষের জন্য আমি দোয়া করব, দান করব, আমি মৌতিখানা কুলখানি করব না, আমি জীবনে কোনোদিন মরা মানুষের সামনে বা জীবিত মানুষ মরে যাচ্ছে তার সামনে কোরআন পড়বো না, আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম হলো তাওহীদের শিক্ষা। আর বিদআতি শিক্ষা কি? বড় হুজুর করছে, অসুবিধা কি? এত বড় বড় হুজুর কি বোঝে না? বড় বড় মাওলানার কাছে আমরা পড়ছি, তুমি 2 দিনের মানুষ, তুমি কি বেশি বোঝো? এটা হলো বিদআতীদের দলিল। বোঝা যাচ্ছে নাকি? কে কয়দিন করলো সেটা বড় কথা না। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার পূর্বে কে কোন পাপের সাথে জড়িত ছিল, এটা সিরিয়াল ধরলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর কাছে তাওহীদের দাওয়াত গ্রহণ করার পর থেকে সোনার মানুষ হয়ে তারা কবরে গেছে। এত ভয় কিসের? আজকেই বলেন যে মান করা আল কুরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। এটা এমন একটা আশ্চর্য কিতাব যেটা মুখ দিয়ে একটা হরফ পড়লে প্রতি হরফে কয় নাকি? কয় নাকি? আল্লাহর নবী বললেন আলিফ লাম মিম কে তোমরা আবার গোলায় ফেলো না, 3টা মিলে কিন্তু আলাদা আলাদা মোট 3 10 30টা নাকি। অথচ এই কোরআনের আয়াত কেটে প্যাকেট করে আমাদের নিরীহ বাচ্চার গলায় দিচ্ছে, একটু পরে বাচ্চা টয়লেটে যাবে। এরকম রোগী আছে কিনা আমাদের সমাজে? পীর ফকিররা বুঝে গেছে তারা ভালো কাজ করে না। আপনার ক্ষমতা নাই এই বগুড়া মহেশখানগড় গিয়ে প্রকাশ্যে 2 মিনিটের একটা ভিডিও নিয়ে আসবেন, পারবেন না। কারণ ওই খাদেম নিজেই জানেন আমি শয়তানি করতেছি, ও ডাইরেক্ট আপনার দিকে তাকায় বলে এই মোবাইল বন্ধ করো। আপনার চতুর্দিকে নজরদারি করতেছে, ওখানে যাতে আপনি 1 মিনিটের ভিডিও নিতে না পারেন। আপনার ক্ষমতা থাকলে শাহজালালে চলে যান, সাহস থাকলে প্রকাশ্যে 5টা মিনিটের ভিডিও করে নিয়ে আসেন, তারপর আমাকে বলেন যে আমি পারছি। পারবেন না, কারণ পৃথিবীর কেউ যদি না জানে এখানে শয়তানি হচ্ছে, অন্তত মাজারের খাদেমি জানে শয়তানি করতেছে তারা। বোঝা কি যাচ্ছে আপনাদের? মানুষ কোনোদিন তার বিবেককে ফাঁকি দিতে পারে না। ওরা বিদআত করতেছে, তারা জানে বিদআত করতেছে সামান্য কিছু সামানার লোভে। আপনার এই বগুড়া সিএনজি পাম্পে এখানে কিন্তু দাতিও আসে, বেদাতিও আসে, এখানে হানাফিও আসে, মালিকিও আসে। বক্তা সব তরিকার বক্তার গ্যাসের জায়গা হলো বগুড়া লাশ, তারপরে আর গ্যাসই নেই। ওখানে আসলে আমাদের অনেক সময় কপালে কপালে ঢিপ লাগে বক্তার সাথে। একটা বক্তা দেখলাম দাঁত তরমুজের বিচির মতো দাঁতের দিক তাকান যাচ্ছে না, নাম বলেন না, মুরব্বী লোক।
আমি কিছুই বলি নাই, মুসাফা করে শুধু আমি বলছি যে জাল হাদিস একটু কমায় বলা যায় না, জাল হাদিস থেকে ফেরা যায় কিনা। তো আমার ওই হাত চিমটি দিয়ে ধরে বলতেছে বাদ দেন তো, অনেকটা এখন বুঝে যাচ্ছে, এগুলি বাদ দিয়ে দিচ্ছি ধীরে ধীরে, আপনাদের বক্তব্য শুনি। ওখানে আর উনি রাগ করে বলতেছে না যে হাসান হোসেন আর ফাতেমার গল্প এটা সত্য, তার বলে নেই। উনি বলতেছে আমরা এখন অনেকটা করে ছেড়ে দিছি, দোয়া করেন। তখন আমার মনে চাইলো তার লক্ষ লক্ষ শ্রোতা যদি বুঝতো আমার আর তার ভিতরে কি কথা হলো, হাজার হাজার শ্রোতা নয় তাকে জোতা পিটা করতো, আর নয় বলতো প্রকাশ্যে তওবা করে বলেন আমি জীবনে কোনোদিন আর জাল হাদিস বলবো না। অথচ তার আগে লাগে 50, পরে লাগে 30, মোট 80,000। তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই নবীর প্রতি অপবাদ দেওয়া। কোন এক জায়গায় হরিণের সাথে বাঁধে, কোন এক জায়গায় হে হাসান তুই বড় না আমি বড়, তারপরে ওমর নাকি থাপড় দিয়ে দাঁত ভাঙিয়ে দিল, কিসের সাথে কি নোংরা গল্প লাগায় আর হু হু করে কাঁদে। এই অসভ্য যখন আমার সামনে আসলো, 1 মিনিট আমার সাথে জোরে কথা বললো না, পুরাটাই আমার হাত ধরে বলতেছে দোয়া করবেন আপনার আহলে হাদিসরা ঠিকই আছে, আপনাদের কথা খারাপ না। অথচ মাঠে গেলে শয়তানি করে কেন? কারণ সে রাজনৈতিক নেতাদের মতো। তাদের কাছে যখন আপনি যাবেন আর বলবেন যে দেখেন আমরা জোরে আমিন বলি, বুকে হাত বাঁধি, রফলে দান করি, আল্লাহ রাসূলের কায়দায় নামাজ পড়ি, সেজন্য ওরা আমাদেরকে গালি দিচ্ছে, আমাদের মসজিদটা কয়দিন আগে ভেঙে দিচ্ছে যাচ্ছে, তখন আপনার মনে হবে যে উনি আপনার প্রতি দরদ দেখালো আর বললো এই কে মসজিদ আক্রমণ করে, কে এত বড় সংস্কার। তখন আপনি মনে করলেন যাক আমার এই নেতা আমার পক্ষে আছে, আলহামদুলিল্লাহ তার থেকে আমি যোগ্য বিচার পাবো। যেই ওই পাশে গেছে ঘুরে এসে বলতেছে দোষ তো তোমারই, তখন আমরা বুঝে গেলাম আমার এই 5 জন মানুষকে খুশি করতে গিয়ে লোকটা তার 95টা ভোট হারাবে না। কারণ আহলুল হাদিস হলে মাজলুম, সারা বাংলাদেশে 10% বললে বেশি হয়ে যায়, আমাদের সংখ্যা আসলেই কম। এখন এই 10 জন মানুষকে সত্যকে সত্য বলে স্বীকার করলে 90টা ভোট চলে যাচ্ছে তার কাছ থেকে। এই জন্য তার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের পক্ষেই যায়। তাছাড়া আমাদের মাহফিল বন্ধ হবে কেন? একই মাঠে ভান্ডারির বয়ান চলে, কবর পূজারীর বক্তব্য চলে, নাচা গানা চলে, কোনো নিষেধ নাই, কিন্তু আমাদের বক্তব্যের সময় ফোন করে কমিটি বলে আপনার আইডি কার্ডের 2 পাটের ছবি তুলে দেন তো, কে কয় থানায় জমা দেব। কেন এত শয়তানি কেন? তাদেরকে জানিয়ে দেন আল্লাহর এই মাটির উপরে শুধুমাত্র একটি দল বুক ফুলিয়ে ঘোষণা দিয়ে আল্লাহর ওহির কথা বলে, তারাই হলো সালাফি মানহাজের, তারাই হলো আহলুল হাদিস ইনশাআল্লাহ। বাদ বাকি সবাই কোরআনকে আর হাদিসকে মনে করেন মামা শ্বশুর বা ভাসুর। যেখানেই সুন্নাতের কথা সেখানেই মুক্তির মুখটা কালো। ক্ষমতা থাকলে চায়ের দোকানে গিয়ে বাজারে একটা মানুষের যদি আপনি ভুল ধরেন, ভাইজান কিছু মনে করবেন না, আপনার এই কর্মটা নবীর সুন্নাহ বিরোধী। আশপাশে যদি কোনো হুজুর থাকে, মুফতি থাকে, তাহলে সে রাগ করে আপনার সাথে এমন ব্যবহার করবে, আপনি বড় পাপ করে ফেলেছেন। তালাকের মাসালা নিতে যাচ্ছে হুজুরের কাছে, ঠিক আছে আপনার জানা না থাকলে বলে দেন আমি জানি না, বলতেছে ঢাকা থেকে মুফতি আনবো, টাকা পয়সা লাগবে, অনেক খরচ আছে, 3 দিন পরে আসো, 4000 টাকা নিয়ে আসো। রাত 12টা 1টার সময় বউকে লোকটা তালাক দিয়ে তার মাথা ঠিক নাই, ভুল করে কি বলে ফেলছে, দৌড়ে চলে আসছে হুজুর। বউকে তো তালাক দিয়ে ফেলছি, কি করা যায়? কয়েক 5000 টাকা হলে ঠিক করা যাবে, তাছাড়া ঠিক করা যাচ্ছে না। আমাদের এই দেশে এরকম কাজই আছে কিনা বলেন? হুজুরের কাছে গোপনে 5000 টাকা নিয়ে বলেন আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, আমাকে আপনি কিভাবে পারেন এই বউটা ফেরত দেন? বলবে 5000 টাকা নিয়ে ঠিক করে দিচ্ছি। প্রথম কথা, এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু যেই লোকটা তালাক দিল কয় যে উনি ভুলে বলে ফেলছে, ইয়ার কি করে বলে ফেলছে, অথবা সিরিয়াস করে বলে ফেলছে। জি না, যেভাবেই বউকে তালাক দিক, লোকটা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তালাক দিলে সেটা তালাকই হবে। এ কি ঠাট্টা মস্করা করে কেউ দেয়? আরে রাগ করেই তো তালাক দেয়, তালাক কি খুশি হয়ে দেয় নাকি? তুমি কোথায় আসো, আসো, তোমার কথা খুব মনে পড়তেছে, সামনে আসলে একটা তালাক দিয়ে দেবো, দেয় কেউ এরকম? এরকম রোগী আছে দেশে কেউ? তো হুজুররা বলছে না, রাগ করে তালাক দিলে সেটাকে তালাক ধরা হবে না, 2-5000 টাকা দিয়ে তওবা তাসিল করা ঠিক করে দেবো না। ধর্ম নিয়ে মানুষ এভাবে ব্যঙ্গ করে, ইসলাম নিয়ে মানুষ এভাবে ঠাট্টা করে।
ঠিক ইকরা মহিলা সালাফিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, আমার ভাইয়ের রেজাউল বিন আলতাফ ভাইয়ের মাদ্রাসা, জাহিদ ভাইয়ের মাদ্রাসা সহ যত দিনী প্রতিষ্ঠান এবং তাওহীদের ভিত্তিতে চলে, আমরা ঘোষণা দিয়ে দিয়েছি আমরা নিরীহ বাচ্চাকে নাওয়াইতু শেখাবো না। কারণ নাওয়াইতুর একটা দলিল আছে, এই দলিল হলো এর প্রতিষ্ঠাতা হলো ইবলিস শয়তান। দলিল ছাড়া যত হাদিস পৃথিবীতে আছে তার একটা হাদিসের নাম হলো নামাজের শুরুতে নিয়তের নামে নাওয়াইতু পড়তে হবে। আমরা নিরীহ বাচ্চাকে বলি না যায় নামাজ পাক করো, এমনি ওয়াজ্জাহাতু পড়ো, এটা কোরআন মাজিদের আয়াত আমরা অস্বীকার করি নাই, কিন্তু অকারণে মানুষকে যায় নামাজের দোয়া মনে করে এই মিথ্যা কথা আমরা কোনোদিন শিখাই না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তাওহীদের শিক্ষা। আমাদের মাদ্রাসায় কোনোদিন এই শিক্ষা দেওয়া হয় না যে কোনো মানুষ যদি মারা যায়, যেহেতু এলাকা থেকে শকুন উঠে গেছে, তোমরাই শকুন খবর পেলেই 10টা ছেলে কোরআন হাতে করে নিয়ে ওই বাড়িতে গিয়ে ইয়াসিন খতম দিয়ে আসো। আমরা ছেলেদেরকে মৌতিখানা কুলখানি শেখাই না। আমাদের ছেলেরা জমিদার, আমাদের বাচ্চারা জমিদার, তাদের আত্মসম্মান আছে। তারা আল্লাহকে বলবে আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামু, আল্লাহুম্মা গফিরলাহু ওয়াসাব্বিতহু। আল্লাহকে তারা বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। নয়তো শেষ রাতে সিজদা দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকা বাসীকে তুমি ক্ষমা করো, তাদের মাধ্যমে বহু রুজি আমরা খাই, তুমি খেদমত নাও, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। কিন্তু যেখানেই মানুষ মরবে এই নিরীহ বাচ্চা ওই বাড়িতে গিয়ে কোরআন পড়ে কিনা বলেন। আর এমন পরিস্থিতি বাস্তবতা, যেখানেই মাহফিলে যাই অধিকাংশ জায়গায় বলে বিসি খতম নিয়ে কিছু বলবেন। কি খতম বলেন? বিসি খতম ছিলেন নাকি? ওই যে কষ্ট ইউনুস খতম, হুজুর বলতেছে ইউনুস খতম। নাউযুবিল্লাহ, ইউনুস বলে খতম, ইউনুস খতম হয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর তার নবীকে মুক্ত করেছিলেন, মাছের পেটে ছিলেন, এ কথা সত্য। তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার পড়ছে তা কোরআনে আমরা পাই নাই, তবে তিনি পড়ছে, এই কথা সত্য। আমাদেরকেও বলা হচ্ছে বিপদে পড়ে মা সালার দোয়া পড়লে আমরা আল্লাহ কল্যাণ দেবে, তার মানে ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা। কিন্তু আমাদের দেশের এই হুজুররা মনে করলো 2-4 বার বললে যদি আল্লাহ হঠাৎ নাই শোনে, এত উপরে যদি না যায়, 1.25 লাখ পরে একটা প্রেসার দিয়ে দাও। কোথাকার তেঁতুলের বিচি, খেজুরের আটি, তারপরে আপনার ছোলা বুট, এগুলো টেনে নিয়ে এসে বাচ্চাদেরকে বসায় দিয়ে এই খতমের ভিজিট আবার বেশি। কে জানে ডেলিভারি দিয়েছে ইবলিস শয়তানের মাধ্যমে। কোরআন খতম করে টাকা চায় নেওয়া জায়েজ নাই, তবে ইউনুস খতম, জালালি খতম করে টাকা চায় নেওয়া জায়েজ আছে। এই খতমের নাম আমাদের পাবনা জেলায় বলে কোরআমাইন খতম। মানে একেবারে মরে যাচ্ছে যাচ্ছে কখন জানি, এই খতম পড়লে নয় মরে যাবি নয় বাঁচে উঠবে একবারে। শুনছেন না? যাক, কোন লজ্জার লজ্জা। এই খতম আমাদেরকে হুজুর পড়াতে পাঠাইছে সুজানগরে, আমরা পড়ে আমরা ব্যাক করে বাড়িতে পাইনি, লোকটা মরে গেছে। এটা কি ইউনূসের কারণে মরছে না আল্লাহ তার হায়াত রাখেন এই জন্য মরে গেছে? কথা বলেন তো দেখি। মানে ডাকাইছে এমন টাইমে যে গেল গেল। আমরা খতম পরে মাদ্রাসা এখনো আসেই নাই, মরে গেছে, এই জন্য আমাদের হুজুরের নাম হয়ে গেছে যে বাপরে বাপ, এই জালালি খতমের এমন পাওয়ার, এ বাড়িও পায় নাই, লোকটা মরে গেছে। এখন ভিতরে ভিতরে ছেলেরাও খুশি, বেটার বউরাও খুশি। আজ 3 বছর ধরে বুড়ি টানতেছি, আজ 3 বছর আগে যদি বুঝতাম এই খতম পড়লে তাড়াতাড়ি মরে যায়, কতই না ভালো হতো। নাউযুবিল্লাহ। অথচ আমাদের কাজ ছিল একটা, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির কানে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। কয়বার দাও সে কথা বলা নাই, মাঝে মধ্যে স্মরণ করায় দাও। তোমার বলা দেখে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই যদি লোকটার শেষ কথা হয়, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অথচ মানুষকে নিয়ে আমরা কতই আর কি ঠাট্টা, কত কিছু করতেছি। আমরা বাস্তবতা নিয়ে কথা বলতে পছন্দ করি, যেটা আসলেই সমাজে ঘটতেছে সেটাই বলবো বলেন ইনশাআল্লাহ। সিরির বন্দরের নাম শোনেন না আপনারা মনে হয়?
দিনাজপুরের একটা জায়গার নাম হলো চিরির বন্দর, নাম শুনছেন? সেখানে একটা মুফতি পারলে আমাদেরকে মারে। কেন? বলতেছে মরা মানুষের কবরে খেজুরের ডাল গাললে আপনার সমস্যা কি? প্রশ্ন বুঝছেন নাকি? মরা মানুষের কবরে খেজুরের ডাল গাললে আপনার অসুবিধা কি? আপনারা আহলে হাদিসরা বাড়াবাড়ি করেন কেন? নবী তো খেজুরের ডাল গাড়ছেই। তাই বলে চট করে মোবাইল থেকে মিশকাতুল মাসাবি থেকে একটা হাদিস বের করে বলতেছে আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন কবরে আযাব হচ্ছে। আমার নবী দুইটা খেজুরের ডাল গিরে দিলেন, মাঝখান থেকে ভেঙে দিলেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত এটা ভেজা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরে আযাব মাফ হয়ে যাবে। এখন আশপাশের লোক, আমি তো বলছি যে আমরা জাতি হলো ল্যাংটা, আমাদের হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে, ইমাম হলো থ্রি কোয়ার্টার পরে আছে। তাহলে কথা বলতেছি দুই হুজুর, এখন ওই লোকটাই হাদিস দেখাচ্ছে, আশপাশের লোকজন কাছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ঠিকই তো। এরকম ঘটে। বড় একজন শায়েখ, তিনি মাহফিলে গেছে, বসে আছে, স্টেজে ওঠার আগে অনেকেই তার মনের প্রশ্ন নিয়ে যায়, তার কাছে যায় না। তো কিছু কিছু সময় আমি তো খুব সিরিয়াস থাকি, প্রশ্ন করতেছে হলো শায়েখের কাছে।